এই মাহে রমজানের শুরুতেই মধ্যবর্তী সময় এসে হৃদয়ে সব মুমিনদের আজকে রক্তক্ষরণ হচ্ছে। ইহুদি জাহানবাদী আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে মুসলিম বিশ্বের উপরে হামলে পড়েছে। সারা মুসলিম বিশ্বে যুদ্ধের আগুন তারা জ্বালিয়ে দিয়েছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে তার মেয়ে, তার জামাই, তার নাতিসহ সরকার উচ্চ পর্যায়ের লোকদেরকে একের পর এক হত্যা করা হয়েছে। ইতিপূর্বে কিছুদিন ধরে ইরানের সর্বোচ্চ নেতা, সরকারি সেনাবাহিনীর বড় বড় নেতা কর্মকর্তাদেরকে হত্যা করা হয়েছে, হামলা করা হয়েছে। ফিলিস্তিনের মুক্তির সংগ্রামী স্বাধীনতার যোদ্ধাদের উপরে হামলা করে একের পর এক তাদের সেনাপতিদেরকে হত্যা করা হয়েছে। আমরা আজকে ইফতার অনুষ্ঠানে ইসলামের প্রবেশদ্বার বলে ঐতিহ্যমণ্ডিত চট্টগ্রাম থেকে জায়নবাদী, ইহুদিবাদী, ইসরায়েল এবং মার্কিন সাম্রাজ্যবাদের নিষ্ঠুরভাবে মুসলিম উম্মার উপরে আঘাতের তীব্র নিন্দা প্রকাশ করছে। তারা সারা মুসলিম দুনিয়ার বুকে তারা যুদ্ধের আগুন জ্বালিয়ে দিচ্ছে। মিক্সার গ্রাইন্ডার ঝামেলা কমায়, সময় বাঁচায়। যারা শহীদ হয়েছেন, শাহাদাত বরণ করেছেন, আমরা তাদের প্রতি গভীর শোক, সহানুভূতি, সমবেদনা প্রকাশ করছি। মহান আল্লাহ তাআলার কাছে তাদের শাহাদাত মঞ্জুর করে জান্নাতে উচ্চ মাকাম কামনা করছি। সম্মানিত সুধী মণ্ডলী, এটা একটি ইফতার মাহফিল, রাজনৈতিক আলোচনার বিষয়টা খুবই প্রাসঙ্গিক নয়। কিন্তু যে সময়ে এই সিয়াম, এই রমাদান, মুসলিম উম্মাহ একটি জাতি, একটি গোষ্ঠী, একটি হৃদয়, একটি হৃৎপিণ্ড, একটি আত্মা, সেই ক্ষতবিক্ষত আঘাতপ্রাপ্ত আত্মার যে ক্রন্দন, সেই ক্রন্দন তো আমরা নিশ্চয়ই প্রকাশ করব। যে অবস্থায় আমরা আজকে মাহে রমজানের রোজা পালন করছি, আমরা সরকারকে মুসলিম উম্মার পক্ষে যথাযথ ভূমিকা নিতে বলবো। মার্কিন এবং ইসরায়েলের এই আঘাতের তীব্র নিন্দা জানিয়ে আসন্ন জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব নেওয়া এবং মুসলিম উম্মার প্রতিনিধিত্বকারী একটি সরকারের যা কর্তব্য, সরকার যেন তা পালন করেন, আমরা এই ইফতার অনুষ্ঠান থেকে সেই দাবি পেশ করছি।